হ্যালো গাইস, আপনারা দেখছেন এইখানে একটা কালো গুটি আছে আর সামনে 4টা হলুদ গুটি আছে। তো এই কালো গুটিটা আপনাকে এই সামনের গুটির মাঝখান দিয়ে টাচে পারেন আর টাচ ছাড়া পারেন পকেট করতে হবে। তো যদি শিখতে চান তাহলে না জানেন সম্পূর্ণ ভিডিও দেখুন কীভাবে আমি এই কালো গুটিটা এই সামনের গুটির টাচে পকেট করি, কারণ এই গুটিটা টাচ ছাড়া কখনোই পকেট করা সম্ভব না। আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে ভিডিওর শেষে অবশ্যই আমি বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি এইগুলির টাচে পকেট করবেন। টাচে পকেট করারও কৌশল আছে। তো দেখুন এবং শিখুন কীভাবে আমি এই কালো গুটি সামনের গুটির টাচে পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখুন আমি কিন্তু যেরকম বলেছি ঠিক সেরকমই কিন্তু কালো গুড়িটা কি সুন্দরভাবে সামনের যে হলুদ গুটি আছে সেই হলুদ গুটির টাচে কিন্তু পকেট করেছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিও লাইক দেননি একটা লাইক করুন, একটা কমেন্ট করুন আর একটা শেয়ার করতে ভুলবেন না। তো যারা এখন পর্যন্ত দেখছেন তাদের জন্য রয়েছে সুখবর। তো দেখুন এই গুটি আপনি কীভাবে টাচে পকেট করবেন। তো দেখুন আমরা জানি এই গুটি যখন আপনি ট্যাপ দিয়ে পকেট করবেন তো অবশ্যই আপনাকে গুটিটা কিন্তু ঠিক এই সাইডে লাগাইতে হবে। আর যখন আপনি টাচে মারবেন তখন কিন্তু ট্যাপ সিস্টেম করা যাবে না। দেখেন যদি ট্যাপ মারেন এই দেখুন, এই যেখানে মারলে ট্যাপ হয়ে যাবে, এই দেখুন এভাবে কিন্তু পকেটে যাবে। আর যখন আপনি ট্যাপ মারবেন না, অর্থাৎ ট্যাপ এইখানে লাগলে ট্যাপ ঠিক এইখান থেকে একটু নিজের সাইডে মারবেন, অর্থাৎ এই গুড়িতে লাগার সঙ্গে সঙ্গে আবার স্ট্রাইক আবার কাঠে লেগে যাবে। তাহলে কিন্তু গুড়িটা খুব সুন্দরভাবে এখান থেকে যদি মারেন টুম করে মারেন তাহলে কিন্তু গুড়িটা উঠে এই একটু কষ হয়ে যাবে। আর কষ হয়ে যাওয়ার সময় গুড়ির সাপোর্টে পকেটে যাবে। তো এরকম হাজার হাজার মারে আমার চ্যানেলে আসে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।